কোচবিহারে তুফানগঞ্জে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। পঞ্চায়েত সচিবকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ উঠল নাটাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানে এই ঘটনার পর তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। পঞ্চায়েত সচিবকে মারধর করা হয়েছে। কোচবিহারের নাটাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই নিগ্রহের ছবি, যেখানে একেবারে স্পষ্ট তৃণমূল নেতার ওই দাদাগিরির ঘটনা। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, সিসি ক্যামেরার যে ছবি ধরা পড়েছে তা আমরা দেখছি, ঠিক কি ঘটেছে? দেখো, যেটা জানা যাচ্ছে কোচবিহার তুফানগঞ্জ ১ নং নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা, যেটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। অভিযোগ উঠছে যে বিজেপির যে গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু সেই সময় পঞ্চায়েত দপ্তরে ছিলেন না, এবং সেই সুযোগে কিন্তু তৃণমূলের একটা নেতা তারা কিন্তু সেখানে তাদের লোকজন নিয়ে ঢোকে এবং সেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে কিন্তু পঞ্চায়েত সচিব যে আছে তাকে কিন্তু মারধর করার অভিযোগ উঠেছে। এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই পঞ্চায়েত সচিব অরুণ কুমার তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে, এবং তার পাশাপাশি আরো দুজন সরকারি কর্মচারীকে মারধর করেছে তৃণমূল নেতারা। তবে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান বাবরি মন্ডল, এবং তিনি যেটা বলছিলেন যে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা সবাই কিন্তু যখন ওই অঞ্চল অফিসে ঢোকে, সেখানে ঢুকে কিন্তু অফিসের কম্পিউটার সহ যাবতীয় তথ্য কিন্তু লোপাট করেছে তারা, এবং সিসিটিভির একটা ফুটেজ পেয়েছে তারা, এবং সেই সিসিটিভির ফুটেজ নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে। এই বিষয়ে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ দেবজ্যোতি। বিজেপির তরফ থেকে কি বক্তব্য, কি বলা হচ্ছে শোনাবো। আমি তো জিপি থেকে বের হয়ে গেছি, বের হয়ে গেছি কর্ম ভিজিট করতে পাথরঘাটে। এখানে জিপিতে প্রদীপ দাসরা ওর দলবল নিয়ে গিয়ে আমার জিপিতে হামলা করে, সেক্রেটারির উপর হামলা করে, একজন ভিএলিকে মারধর করে, তারপর হচ্ছে বিএসটিকে মারধর করছে, চেয়ার টেবিল ভাঙছে, এরকম করে তারপরে বেরিয়ে গেছে। প্রধান উপপ্রধান রুমে এখনও তালাবন্ধ, লোকসভা ভোটের পর থেকে এখনও তালাবন্ধ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। পার্থবাবু, নাটাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যে ছবি সামনে আসছে, সেখানে পঞ্চায়েত সচিবকে মারধর করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, বিজেপির এমনটাই অভিযোগ, কি বলবেন? দেখুন, সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে জানা নেই। তবে অঞ্চল তৃণমূল সভাপতি সহ তৃণমূলের পঞ্চায়েতরা সচিবের কাছে গিয়েছিল, তারা জানতে চেয়েছিল কেন তৃণমূল সদস্যদেরকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন কাজ থেকে। এটা দীর্ঘদিন থেকে একটা অভিযোগ হয়েছে এই গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বেচ্ছাচারিতা করছেন। স্বাভাবিকভাবে পঞ্চায়েত সদস্যরা অঞ্চল সভাপতিকে জানিয়েছিল, অঞ্চল সভাপতি সেখানে পঞ্চায়েত সচিবের সঙ্গে দেখা করতে যান, সেখানে বচসা হয়, কিন্তু কোন রকম মারধরের অভিযোগ এটা ভিত্তিহীন, এ ধরনের কোনো ঘটনা ঘটে না। পার্থবাবু, যে ছবি আমাদের সামনে রয়েছে সেখানে শারীরিকভাবে যে নিগ্রহ করা হচ্ছে তার একটা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিসি ক্যামেরায়। না, এটা ভিত্তিহীন অভিযোগ, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে এটুকু আমরা বলতে পারি, বিষয়টি পুলিশের নজরে রয়েছে, তদন্ত করছে, তদন্ত করলে বিষয়টি স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ। পার্থপ্রতিম রায় তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কোচবিহার নাটাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা, সিসি ক্যামেরায় যে ছবি উঠে এসেছে আপনাদের দেখাচ্ছি। ১ নম্বর পঞ্চায়েত, নাটাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব, তার উপরেই চড়াও হয়েছেন স্থানীয় তৃণমূলের কিছু নেতৃত্ব, এমনটাই অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধান, বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি তখন উপস্থিত ছিলেন না পঞ্চায়েতের দপ্তরে, সেই সময়ই এই ঘটনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।